প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। জিএসএম ফিক্স ল্যাব থেকে আমি আছি আবারও আপনাদের মাঝে সুজন। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে একটি বক্স নিয়ে হাজির হলাম। তো এটা পাঠাইছে আমার এক বড় ভাই। সে পাঠাইছে এটা হচ্ছে আপনার সিলেট থেকে সাব্বির ভাই। এই ফোনটা হচ্ছে একটি Realme এর ফোন। তো এটাকে OnePlus এর বক্সে দেওয়া হয়েছে যেহেতু অনেক দূর থেকে ফোনটাকে পাঠানো। সেক্ষেত্রে ফোনটা যেন ড্যামেজ না হয় যে কারণে ওনার কাছে একটি OnePlus এর বক্স ছিল। এই বক্সে দিয়ে দিছে। তো ফোনটার সমস্যা হচ্ছে এটা নাকি ডেড হয়ে আছে। তো উনি নাকি তাদের ওইখানে টেকনিশিয়ান দেখাইছে। তো উনারা নাকি বলছে যে এটা উনাদের কাছে রিপেয়ার করা সম্ভব না। মানে পসিবল না। তো সেই ক্ষেত্রে উনি আমাদের অন্য চ্যানেলের ভিডিও দেখে এটা আমাদের কাছে এই ফোনটা পাঠায় দিছে। তো এখন আমরা এই ফোনটাকে নিয়ে আসলাম। আসার পরে এই ফোনটার কি সমস্যা সেটা আপনাদের মাঝে শেয়ার করব। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। বিস্তারিত ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে আসলে এটাতে আমরা কি সমস্যা কিভাবে আইডেন্টিফাই করি বা কিভাবে সমস্যাটা সমাধান করি। তো দেখতে পাচ্ছেন যেহেতু বক্স অন্যটার ফোন হচ্ছে একটা, তো সেই ক্ষেত্রে অনেক শক্তপোক্তভাবে লেগেছিল। তো যাই হোক এখানে একটা উপরে কভার আছে, আমরা কভারটাকে খুলে নিচ্ছি। খোলার পর পিছনটা যদি আমরা আপনাদেরকে দেখাই, দেখতে পাচ্ছেন একদমই ফ্রেশ কন্ডিশনের একটি ফোন। কিন্তু দুর্ভাগ্যবশত হয়তোবা ফোনটাকে কেউ খুলতে গিয়ে উপর দিয়ে একটু ড্যামেজ করে ফেলেছে, দেখতে পাচ্ছেন এই জায়গাতে একটু ড্যামেজ আছে। তো এটাকে আমরা এখন ব্যাকসেলটাকে খুলে নিব। ব্যাকসেলটাকে খোলার পর তাছাড়া ব্যাকসেলটাকে খোলার আগে আমরা যেটা করতে পারি, আমরা চার্জিং এম্পিয়ারটা দেখতে পারি। চার্জিং এম্পিয়ারটাকে দেখে তারপরে আমরা প্রয়োজনে আমাদের কম্পিউটার দিয়ে দেখতে পারি যে এটা কোনো পোর্ট শো করে কিনা। দেখার পরে স্টেপ বাই স্টেপ আমরা এটাকে রিপেয়ার করার চেষ্টা করব। তো দেখুন আমি যখন চার্জে লাগিয়ে দিলাম, এখানে কোনো সিম্বল, চার্জিং সিম্বল আসতেছে না বা কোনো প্রকার কোনো এখানে চিহ্ন নেই চার্জিং। আর এখানে যদি আমরা এম্পিয়ারটা দেখাই, দেখতে পাচ্ছেন 0.400 মিলি এম্পিয়ার নিচ্ছে, যেটা হচ্ছে 0.400 মিলি এম্পিয়ার। হ্যাঁ, তো এখানে কোনো প্রকার চার্জিং সিম্বল নেই বা চার্জিং বাড়ারও সম্ভাবনা নেই। তো এখন আমরা যেটা করব, আমরা এটাকে এখান থেকে খুলে আমরা ল্যাপটপ দিয়ে চেক করব যে আমাদের ল্যাপটপে কোনো প্রকার পোর্ট শো করে কিনা। কারণ এই জিটি নিউ ফোনটা, জিটি নিউ 2 সম্ভবত মডেলটা। তো এটা আমি আগেও রিপেয়ার করেছি। এইগুলো হয় কি ডাবল ডেকার আইসি থাকাতে ওইটা ওইখানে ডাবল ডেকারের সমস্যা হয়, আর সমস্যা হওয়ার কারণে অটো কলকম পোর্ট পায়। তো দেখতে পাচ্ছেন এখানে পোর্ট শো করে গেছে, আর এখানে যখন আমরা ক্লিক করলাম দেখতে পাচ্ছেন কলকম পোর্ট চলে আসছে। তার মানে এটা আমাদের সিপিইউ এবং কি র‍্যাম দুটাকে রিভলভ করতে হবে। তো আমরা যেহেতু এটাকে কনফার্ম হয়ে গেলাম, আমি আবারও আপনাদের মাঝে দেখিয়ে দিচ্ছি যে এখানে যে আমাদের পোর্ট পাচ্ছে। আর এখানে আমরা এই জিনিসটা থেকে শিওর হয়ে গেলাম যে আমাদের র‍্যাম এবং কি সিপিইউটাকে রিভলভ করতে হবে। তো এখন আমরা যেটা করব, স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করব। তো এখান থেকে আমরা ব্যাকশেলটাকে প্রথমে ওপেন করে নিব, তারপরে সম্পূর্ণ স্ক্রুপগুলোকে ওপেন করে নিব। আর সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আমরা ভিডিওর স্পিডটাকে একটু বাড়িয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে দ্রুত কাজটা করছি। আসলে আমরা এই ব্যাকশেলটাকে ধীরে ধীরে উঠিয়ে নিচ্ছি, কারণ কেননা এটা একটা গ্লাসের ব্যাকশেল। সেক্ষেত্রে দ্রুত উঠাতে গেলে ব্যাকশেলটা ভেঙে যেতে পারে। তো আমরা ধীরে ধীরে স্ক্রুপগুলোকে খুলে নিচ্ছি। এক এক করে সম্পূর্ণ স্ক্রুপগুলো আমাদের খুলতে হবে, কারণ যেহেতু আমরা মাদারবোর্ডটাকে মিডল পার্ট থেকে আলাদা করতে হবে। তো সেক্ষেত্রে আমরা প্রত্যেকটা স্ক্রুপ এখান থেকে আলাদা করে নিব। নেওয়ার পর দেখতে পাচ্ছেন সিম্পলি এটাকে খুলে নিলাম। তারপরে এখান থেকে আমরা যে বেরিটা আছে সাইডের ওইটাকেও ওপেন করে নিচ্ছি। তো ওপেন করার পর এখান থেকে আমরা প্রত্যেকটি ক্যামেরাকেও খুলে দিচ্ছি, এবং কি প্রত্যেকটি রিবন খুলে আমরা এক এক করে বক্সের ভিতর সুরক্ষিত রেখে দিলাম, যেন কোনোটা হারিয়ে না যায়। তো রাখার পর এখানে দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে মাদারবোর্ডটাকে আলাদা করে নিচ্ছি। মাদারবোর্ডটাকে আলাদা করার পর দেখতে পাচ্ছি ওইখানে টেকনিশিয়ান ভাইরা দেখেছে যে এটা কিভাবে কি করা যায়। তো হয়তোবা হয় নাই, যে কারণে এখানে পাঠিয়ে দিছে। এখন আমরা যেটা করব, উপর থেকে থার্মাল পেস্টগুলো ক্লিয়ার করে দিব। দেখতে পাচ্ছেন এখানে আমরা ধীরে ধীরে ক্লিন করে নিচ্ছি। নেওয়ার পর এখন আমাদের এখানে বাড়তি কিছু টিন আছে, এই টিনটাকে আমাদের কাটতে হবে। তো সেই ক্ষেত্রে এখানে আমরা যেটা করব, এখানে আমরা টেপ লাগিয়ে দিচ্ছি। টেপ লাগিয়ে আমরা ধীরে ধীরে এখানে যে আমাদের ডিল আছে, ডিল দিয়ে টিনটাকে কেটে নিচ্ছি। যতটুকু প্রয়োজন ততটুকু কেটে নিচ্ছি, পুরো টিনটাকে আমরা উঠাবো না। কাটার পর এখানে দেখতে পাচ্ছেন থার্মাল পেস্টগুলো আমরা ক্লিন করে নিচ্ছি। ক্লিন করার পর আমার মনে হচ্ছে এদিক থেকে আমি আরেকটু টিন কেটে নিলে হয়তোবা আমার জন্য সুবিধা হবে র‍্যামটাকে উঠানোর জন্য। তো সেই ক্ষেত্রে আমি এদিক থেকে আরেকটু টিন কেটে দিচ্ছি। আমি কোনো রিস্ক নিতে যাচ্ছি না। তো সেই ক্ষেত্রে আমি যেন র‍্যাম এবং কি সিপিইউ দুইটাই ভালো থাকে, ওই সুন্দরভাবে উঠানোর জন্য প্রস্তুতি নিলাম। নেওয়ার পর এখানে ক্লিন করে দিচ্ছি। ক্লিন করার পর এখন আমাদের যেটা করতে হবে, এখানে আমরা এই বোর্ডটাকে পিসিবি লকারে সঠিকভাবে আটকিয়ে নিব। আটকানোর পর অন্য যে আইসিগুলো আছে টেপ দিয়ে আমরা হালকাভাবে ঢেকে দিচ্ছি, যেন ওভারহিটিং লেগে অন্য আইসিগুলো যেন কোনো প্রকার সমস্যা না হয়।
তো দেখতে পাচ্ছেন আমরা আইসি সাইড থেকে ব্ল্যাক পেস্টগুলো কেটে দিচ্ছি, ধীরে ধীরে পেস্টগুলো কেটে নিচ্ছি। কারণ অতিরিক্ত চাপ দিয়ে বা অতিরিক্ত প্রেসার দিয়ে যদি আমরা এগুলো কাটতে যাই বা দ্রুত কাটতে যাই, সেক্ষেত্রে কিন্তু আমাদের বোর্ড অথবা আইসি থেকে ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে বা লাইনগুলো আমাদের ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে। তো তার জন্য আমরা এগুলো ধীরে ধীরে করে নিচ্ছি। হয়তোবা ভিডিওটা অনেক স্পিড বাড়িয়ে দেওয়া হয়েছে। ভিডিওটা করতে আমাদের সময় লেগে গেছে প্রায় ১ ঘন্টারও উপরে। তো সেক্ষেত্রে ১ ঘন্টার উপরে ভিডিওটা আপনারা কেউ দেখবেন না। আর আপনাদের জন্য, যেহেতু এই চ্যানেলটা একদমই নতুন, আপনাদের জন্য এখানে আমরা স্টেপ বাই স্টেপ ভিডিও নিয়ে আসবো যে কিভাবে আপনারা এই আইসি গুলো উঠাবেন বা রিভলভ করবেন। তো দেখুন আমি কথা বলতে বলতে দেখতে পাচ্ছেন র‍্যামটাকে ওপেন করে নিলাম। র‍্যামটাকে ওপেন করার পর এখান থেকে আমরা সিপিইউটাকে ওপেন করে নিব। দেখতে পাচ্ছেন সিপিইউটাকে ওপেন করার পর এখন আমরা যেটা করব, এখানে কিছু পেস্ট দিয়ে দিব। পেস্ট দিয়ে ফ্লাক্স পেস্ট দিয়ে আমরা এখান থেকে যেই বলগুলো আছে এগুলাকে আমরা সোল্ডারিং আয়রনের মাধ্যমে যে উপরের যে লিডগুলো আছে এগুলো তুলে দিচ্ছি এবং কি ব্ল্যাক পেস্টগুলো ক্লিন করে নিচ্ছি। আর ব্ল্যাক পেস্টগুলো ক্লিন করে ধীরে ধীরে ক্লিন করতে হবে, কেন যেন না কোনো প্রকার আমাদের বোর্ডের মধ্যে ক্র্যাচ না পড়ে, সেটা আমরা লক্ষ্য রাখতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে আমরা বোর্ডটাকে সঠিকভাবে যখন আমরা বুঝতে পারলাম যে আমাদের এখান থেকে আমরা ব্ল্যাক পেস্টগুলো রিমুভ করতে পারছি, তখনই আমরা এখানে ক্লিন করার চেষ্টা করছি এবং কি আবারও ফ্লাক পেস্ট দিয়ে আমরা এখান থেকে ডিসোল্ডারিং উইক দিয়ে এখানে আমরা হালকা আইএসএম 5 দিয়ে বোর্ডটাকে ধীরে ধীরে ক্লিন করে নিচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বল আমাদের সমান করতে হবে এবং কি প্রত্যেকটা বল নিট এন্ড ক্লিন ভাবে কাজ করতে হবে, কারণ কেননা কোনো বল যদি উঁচা নিচা থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের সিপিইউটা এখানে আমরা উঠাইতে পারবো বসাইতে পারবো না সঠিকভাবে। আর যতক্ষণ না সঠিকভাবে আমরা আইসি বসাইতে পারবো ততক্ষণ আমাদের ফোনটা রানিং হবে না। তো দেখুন এখানে কিন্তু আমি আবারও আইএসএম 5 দিয়ে বোর্ডটাকে ক্লিন করার চেষ্টা করছি। তো এখানে আমরা সঠিকভাবে বোর্ডটাকে ক্লিন করতে হবে শুরুতে। তো দেখতে পাচ্ছেন ক্লিন করার পর যখনই বুঝতে পারলাম যে এখানে একটু ওচা নিচা বল আছে, তো আবারও এখানে আমি ডিসোল্ডারিং উইক দিয়ে এখানে ক্লিন করে নিচ্ছি। তো এখানে ক্লিন করার পর সম্পূর্ণ বোর্ডটাকে আমরা যেটা করব, আমরা ম্যাজিক ফোম দ্বারা এটাকে ক্লিন করে দিব। তো দেখতে পাচ্ছেন ম্যাজিক ফোম দ্বারা আমরা বোর্ডটাকে ক্লিন করে দিচ্ছি। ম্যাজিক ফোম দ্বারা বোর্ডটাকে ক্লিন করার পর এখানে কিছু বল আমি দেখতে পাচ্ছি যেটা উঠে গেছে আইসির সাথে। তো সেই ক্ষেত্রে এটাকে আমরা একটু আইডেন্টিফাই করে নিচ্ছি যে আমাদের বিটম্যাপ দ্বারা যে এখানে বলগুলো যে উঠছে এগুলা কি এনসি বল নাকি কোনো কার্যকরী বল। যদি এটা কার্যকরী পিন হয় সেক্ষেত্রে আমাদের এগুলাকে বল তৈরি করতে হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যেই পিনগুলো উঠেছে প্রত্যেকটা পিনে এনসি পিন আমি এক এক করে চেক করে নিচ্ছি, কারণ কেননা যদি আমরা এটাকে এখানে ইনস্টল করে দেই রিভলভ করে পরবর্তীতে যদি কোনো কার্যকরী লাইন হয়ে থাকে ক্যামেরা বা অন্যান্য আইসির, তো সেক্ষেত্রে কিন্তু ওই আইসিটা অকেজ হয়ে থাকবে অথবা ক্যামেরা আসবে না। যে কারণে আমরা এক এক করে প্রত্যেকটা বল চেক করে নিচ্ছি এবং কি খুব ধীরে সুস্থে আমি এগুলো চেক করে নিলাম। নেওয়ার পর দেখতে পেলাম প্রত্যেকটা বল এনসি বল যেগুলো উঠছে এগুলা মিনিমাম ৬ থেকে ৭টা বা ৮টা বল উঠছে। তো এগুলো এনসি বল ছিল। তো এখন আমরা যেটা করব আইসি ক্লিনিং প্রসেস। তো আমরা এখানে দেখতে পাচ্ছেন শুরুতে আমাদের যে সিপিইউটা আছে সিপিইউর ব্ল্যাক পেস্ট রিমুভ করে নিচ্ছি। তবে খুব সাবধানের সাথে কিন্তু আমরা এই সিপিইউটাকে ক্লিন করে নিচ্ছি, কেননা ওভার হিটিং লাগলে আমাদের সিপিইউ ড্যামেজ হয়ে যেতে পারে। তো এখন আমরা সিপিইউর এই প্রান্ত ক্লিন করে দিচ্ছি। যেই ব্ল্যাক পেস্ট গুলা ছিল এই ব্ল্যাক পেস্ট গুলো আমরা ধীরে ধীরে এখান থেকে উঠিয়ে দিচ্ছি। উঠানোর পর এখানে আমরা ডিসোল্ডারিং উইক দিয়ে ধীরে ধীরে পুরো আইসিটাকে ক্লিন করে নিচ্ছি, কারণ সম্পূর্ণ আইসিটাকে ক্লিন করার পর আমরা রিভলভ করতে হবে। যে কারণে আমরা নিট এন্ড ক্লিন ভাবে কাজটা করার চেষ্টা করছি। আর যেহেতু আপনারা সবাই আমাদের চ্যানেলে নতুন, সেই ক্ষেত্রে আমি এই বিষয়ের উপর কিভাবে আপনারা আইসি রিভলিং করবেন এবং কি সঠিকভাবে বসাবেন সেই বিষয়ের উপর আমি আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসবো, লং ভিডিও, যেন আপনারা ভিডিও দেখে বুঝতে পারেন যে বা ভিডিও দেখে আপনারা কাজগুলো করতে পারেন। তো দেখুন এখানে কিন্তু আমি ধীরে ধীরে আমাদের যে সিপিইউটা আছে এটাকে ক্লিন করে নিচ্ছি, সম্পূর্ণ সিপিইউটা ক্লিন করে নিচ্ছি, কেননা যদি কোনো দিক থেকে কোনো ব্ল্যাক পেস্ট থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা চাইলেও এটাতে বল করতে পারবো না। যে কারণে আমরা সিপিইউটাকে ক্লিন করার শেষে এখন আমরা যেটা করলাম র‍্যামটাকে ক্লিন করে নিচ্ছি। দেখুন র‍্যামটাকে ক্লিন করার পর আমার কেন জানি মনে হচ্ছে সিপিইউতে আরেকটু ব্ল্যাক পেস্ট আছে। তো যে কারণে এখানে আমি আবারও পুনরায় সিপিইউটাকে উপরের যে সাইডটা আছে এটাকে আবারও আইএসএম 5 দিয়ে সোল্ডার করে তারপরে ডিসোল্ডারিং উইক দিয়ে আবারও ক্লিন করে নিলাম। ক্লিন করার পর এখন আমাদের যেটা করতে হবে, আমরা এখানে আইসি গুলাকে রিভলভ করতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমরা একটা টিস্যুর উপর রেখে আইসিটাকে তারপরে আমাদের প্লেটটা এখানে বসিয়ে দিলাম। দেওয়ার পর আমরা এখানে যেটা করব, এখানে আমরা পিভিটি পেস্ট দিয়ে দিব। তো এখানে দেখতে পাচ্ছি উঁচা নিচা থাকতেছে, যে কারণে আমি টিস্যুটাকে আবারও উঠাইতে হইছে এবং কি এটাকে সঠিকভাবে মেজারমেন্ট করে আবারও বসাইতে হইছে, কারণ যদি আমরা এখানে যদি একটু উলটপালট হয় সেক্ষেত্রে আমাদের আইসিটাকে আবারও ডিসোল্ডারিং উইক দিয়ে পরিষ্কার করতে হবে। তো দেখুন এখানে কিন্তু আমি ধীরে ধীরে এখানে কিন্তু আইসি যেটা হচ্ছে পিভিটি পেস্ট মাখাই দিছি। মাখানোর পর আমরা এখানে যেই হট গান দ্বারা হিট দিয়ে দিচ্ছি, তবে সাইডে একটু বড় আকার একটা বল হয়ে গেছে।
এটাকে ব্লেডের সাহায্যে আবারও কেটে নিচ্ছি। আর এখানে একটু বড় আকারে বল হওয়ার কারণ হচ্ছে আমরা যে পিভিটি পেস্টটা নিছি ওইটার লিকুইডটা ভালোভাবে শুকাই নাই, যে কারণে এটা হইছে। তো মূলত এরকম হওয়ার কথা ছিল না। তো যাই হোক, এখন দেখতে পাচ্ছেন আমাদের যে আইসিটাকে আমরা সম্পূর্ণভাবে ভল তৈরি করে ফেলেছি। আর এখন আমরা যেটা করব, র্যামটাকে রিভলভ করার পরে আমরা এক এক করে এগুলা আমাদের বোর্ডের সাথে ইনস্টল করে দিব। তো এখন দেখুন র্যামের ওপর আমি সুন্দরভাবে পিপিটি পেস্ট মাখিয়ে দিলাম। দেওয়ার পর আমরা এখানে যে হট ইয়ার গান আছে, হট ইয়ার গানের সাহায্যে বলগুলো তৈরি করে নিচ্ছি এবং কি উপরে ফ্লাগ পেস্ট দিয়ে ধীরে ধীরে হিট করে দিলাম। হিট করার পর যখন আমাদের বলগুলো খুব সুন্দর হয়ে গেছে, এখন যেটা করব, আমরা এই মাদারবোর্ডের ওপর আমরা পেস্ট দিয়ে দিলাম। পেস্ট দিয়ে সিপিইউটাকে শুরুতে সঠিকভাবে মেজারমেন্ট করে এখানে বসিয়ে দিলাম। দেওয়ার পর আমরা এখন চতুর্থ সাইড থেকে ধীরে ধীরে হিট করে নিব। তবে এখানে একটা কথা বলে দিই, এখানে যদি অতিরিক্ত হট গানের হিট অথবা বাতাস থাকে সেক্ষেত্রে সিপিইউ ড্যামেজ হয়ে যেতে পারে অথবা সিপিইউটা এখান থেকে নড়ে যেতে পারে। আর নড়ে গেলে পরবর্তীতে আমরা এটাকে আবারও উঠিয়ে ডিসোল্ডারিং উইক দ্বারা আবারও ক্লিন করতে হবে। তো পুনরায় কিন্তু কাজটা আবার আমাদের বেড়ে যাবে, যেই কারণে আমরা এখানে দেখতে পাচ্ছেন ধীরে ধীরে সিপিইউটাকে বসিয়ে নিলাম। এখন সিপিইউটাকে বসানোর পর আমাদের র্যামটা বসানোর পাল্লা। তো আমরা র্যামটা এখানে বসিয়ে দিচ্ছি। দেখুন র্যামটাকে এখানে বসিয়ে নিলাম। দেওয়ার পরে আমরা ধীরে ধীরে এখানে হিট করে দিচ্ছি। তো এখানে হিট করার পর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের র্যামটাও বসে গেছে। আমরা হালকাভাবে র্যামটাকে নাড়িয়ে দিচ্ছি। এই যে দেখুন হালকাভাবে র্যামটাকে নাড়িয়ে দিলাম। তো এখন এটা আমাদের চেক দেওয়ার পালা। আপনাদের মাঝে এখন আমরা লাইভে চেক দিব যে আমাদের কাজটা কমপ্লিট হয়েছে কিনা। সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকুন। থেকে বোর্ডটাকে আলাদা করে নিলাম। আর আলাদা করার পর যে ট্যাপগুলো আমরা এখানে দিয়েছিলাম যেন কোনো প্রকার আইসি ড্যামেজ না হয়, তো এই ট্যাপগুলো খুলে নিলাম। খোলার পর দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের বোর্ড, যে বোর্ডটা এতক্ষণ আমরা কাজ করেছিলাম। তো এখন এটা মিডল পার্টের সাথে আমরা অ্যাড করব। তো তার আগে এখানে আমরা কিছু থার্মাল পেস্ট দিয়ে নিচ্ছি, কেননা এই থার্মাল পেস্টটা দিলে যেহেতু এই ফোনগুলো আমাদের গেমিং ফোন, বা এই থার্মাল পেস্ট দিলে যে কোনো সিপিইউ হিট থেকে ঠান্ডা রাখে, মানে ওভার হিটিং হয় না। এই পেস্টটা এই কারণে দিয়ে দিচ্ছি যেন কোনো প্রকার ওভার হিটিং না হয়। তো এখানে আমরা এই পেস্টটা সঠিকভাবে দিলাম। দেওয়ার পর এখন আমরা যেটা করব, আমাদের যে বোর্ড আছে ওই বোর্ডের আমাদের যেই মিডল পার্ট আছে, মিডল পার্টের সাথে অ্যাটাচ করব। অ্যাটাচ করে আমরা আপনাদের মাঝে সরাসরি চেক দিয়ে দেখিয়ে দিব যে আমাদের ফোন কমপ্লিট চালু হচ্ছে কিনা। তো এখন আমরা এটাকে সঠিকভাবে মেজারমেন্ট করে আমাদের যেই মিডল পার্ট আছে ওইখানে বসিয়ে দিব। দেখতে পাচ্ছেন এখানে মিডল পার্টে আমরা বসিয়ে দিচ্ছি। সময় লেগেছে ফোনটাকে একটু ফিটিং করার জন্য। তো এখানে আমরা ক্যামেরাগুলো এক এক করে আটকে নিচ্ছি, মানে কানেক্টরে লাগিয়ে দিচ্ছি এবং কি প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা ইন্টিরিয়ার আমরা সঠিকভাবে কানেক্ট করে দিচ্ছি। যদি এগুলো কানেক্ট না থাকে সেক্ষেত্রে আমাদের নেটওয়ার্ক ইস্যু থাকবে, নেটওয়ার্ক আসবে না। তো যেই কারণে এগুলো আমরা দেখে ধীরে ধীরে এগুলাকে সঠিকভাবে সঠিক জায়গায় আমরা এগুলাকে বসিয়ে দিচ্ছি বা লাগিয়ে দিচ্ছি। তো এখন যেটা করব, আমরা এখানে এটার যে সাইড আছে সাইডটাকে আটকিয়ে দিব। তো যাই হোক, আমি আপনাদের মাঝে ফোনটাকে চেক দিয়ে দেখানোর পর তারপর আমরা এগুলো ধীরে ধীরে ফিটিং করে নিব। তো এখন দেখুন আমরা এটাকে শুরুতে চার্জে লাগিয়ে দিলাম। বিসমিল্লাহ, দেখা যাক আমাদের ফোনে কি আসে। তো দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ রিয়েলমি লেখা চলে আসছে, তার মানে আমাদের কাজটা কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা অপেক্ষা করব সেকেন্ড লোগোর জন্য, কারণ যেহেতু রিয়েলমি লেখা আসছে অনেক সময় হয় কি এগুলা ফার্স্ট লোগোতে আটকিয়ে যায়। তো সেই ক্ষেত্রে এগুলো খুবই কম হয়, ফার্স্ট লোগোতে আটকানোর যে বিষয়টা খুবই কম হয়। তো যাই হোক, আমরা একটু অপেক্ষা করে দেখি যে আমাদের সেকেন্ড লোগোতে ফোনটা যাচ্ছে কিনা বা ফোনটা কমপ্লিটলি চালু হচ্ছে কিনা। তো দর্শক সকলের উদ্দেশ্যে বলে থাকি, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং কি আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। তো দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ সেকেন্ড লোগোতে চলে আসছে। আর তাছাড়া আমার পূর্বের একটা চ্যানেল আছে, আর ওই চ্যানেল থেকে কিন্তু আমাদের যে সাব্বির ভাই ভিডিওটা দেখার পর আমাদের কাছে এই ফোনটা কুরিয়ার করে পাঠায়। তো দেখতে পাচ্ছেন ভাইয়ের ফোনের লকটা খুলে নিব। আমরা লকটা খুলে আমরা ক্যামেরাগুলো চেক করব এবং কি সাউন্ডগুলো চেক করে নিব। তো এখানে যেহেতু আমি আলাদাভাবে ভয়েসটা দিচ্ছি, যে কারণে আমি সাউন্ডটা আপনাদেরকে শোনাতে পারছি না। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ক্যামেরাটা অলরেডি দেখতে পাচ্ছি, ক্যামেরা ঠিক আছে, ফ্রন্ট ক্যামেরা এবং কি ব্যাক ক্যামেরা দুইটাই ঠিক আছে, দুইটাতেই কোনো সমস্যা নেই। কিন্তু আমরা সাউন্ডটা এখন চেক করে নিতে হবে। তো দেখুন আমরা এখানে কেটে দিয়ে আমরা সেটিংয়ে গিয়ে দেখবো যে আমাদের সাউন্ড ঠিক আছে কিনা। হয়তোবা আপনারা সাউন্ডটা শুনতে পারবেন না, কেননা আমরা যেহেতু এটার অরিজিনাল যে ভয়েসটা ছিল ওইটা মিউট করে দিছি। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সাউন্ডও ঠিক আছে। তো যেহেতু সাউন্ডও ঠিক আছে আমাদের কাজ কমপ্লিট আলহামদুলিল্লাহ। তো যাক, যেটা বলতে চাচ্ছিলাম, আমরা ওই চ্যানেলে এই কাজগুলা প্রতিনিয়ত দিতাম। তো এখন ওই চ্যানেলটাতে তেমন আর ভিডিও দেওয়া হচ্ছে না। তো যেই কারণে আগে কিন্তু প্রচুর পরিমাণে ফোন আসতো আমার যে অনলাইন থেকে। তো ওই ফোনগুলো কাজ করে করে প্রত্যেকের জায়গায় আমি পৌঁছে দিতাম। তো যাই হোক বন্ধুরা, অনেকক্ষণ আলাপ করলাম আপনাদের মাঝে। ভিডিওটা কেমন লাগলো সকলে জানাবেন ইনশাল্লাহ। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।